মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সাধুপুর মধ্যপাড়া সামাজিক কবরস্থান এর উন্নয়ন কল্পে আজকের এই পবিত্র আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ধর্মীয় অনুরাগী ব্যক্তিত্ব, আমার সম্মানিত বড় ভাই হযরতুল আল্লাম হযরত কারি আবু বকর সিদ্দিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে দোয়ার উদ্দেশ্যে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয় বৃন্দগণ, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি মহোদয় বৃন্দগণ, সম্মানিত আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরামগণ, উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবার বয়সী মুরব্বিয়ানি কেরামগণ, সমসাময়িক তরুণ নওজোয়ান ইসলাম দরদি যুবক বন্ধুগণ, স্নেহের ছোট্ট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো সবটুকু ভালোবাসা দিয়ে জ্ঞাপন করছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভ্রাতৃত্ব সৃষ্টি করার প্রত্যাশা ও পরিকল্পনা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে আমি আপনাদের সম্মুখে আবারও ভক্তিভর সালাম জ্ঞাপন করছি। সকলে আওয়াজ দিয়ে জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে আপনারা সকলে কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? খাওয়ানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? এই জায়গায় আসার সুযোগ করে দিয়েছেন কে? আবার মাঝে মধ্যে উঠায় নিবে কে? বুঝে কিছু না, মাঝে মধ্যে যিনি উঠায় নেবে ওই শয়তানের হাত থেকে মুক্ত করে এই ঘনশীতকে উপেক্ষা করে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে চিরনিদ্রা স্থান কবরস্থান কর্তৃক আয়োজনে আয়োজিত এই মাহফিলে আমাদেরকে দিনী কিছু কথা বলা ও শোনা তৌফিক যিনি এনায়েত করলেন, শুকরিয়া কান সকলেই জবান খুলে প্রাণ ভরে মুখ ভরে আওয়াজ দিয়ে একসাথে পড়ে নেই আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই ভাই আওয়াজ আমি শুনতেছি না, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাহফিল কবরস্থান, নো ডিস্টার্ব, অ্যাটেনশন প্লিজ। মাহফিল কবরস্থান কর্তৃক মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মাহফিল হয়, তবে আজকের মাহফিলটা ভিন্ন প্রতিষ্ঠানের। এটাই হচ্ছে বাস্তবতার প্রতিষ্ঠান। আমার আপনার চিরনিত্যা চিরস্থির চিরস্থায়ী একটি বাড়ি হবে প্রত্যেকের জন্য, কোন সন্দেহ আছে? হইতে পারে আজকের মাহফিল আমার আপনার অনেকের জীবনের শেষ মাহফিল। যত বাড়ি গাড়ি যত অট্টালিকাই থাক, এই বাড়ি আর দুনিয়ার বাড়ি এই দুটা কি সমান না? এই কবরস্থান এটাই আসল বাড়ি।
আর এই দুনিয়ার এই বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পত্তি রইল আর একজনের। আর একজন বলতে কি? সবাই মিলে বলেন আর একবার বলেন আল্লাহ। আপনারা কি চলে যাবেন? আমার মাহফিল থেকে ওঠার কোনো সুযোগ নাই, বসার সুযোগ না থাকলে আপনি এখন উঠে যেতে পারেন। মাহফিল নজমা নষ্ট করবেন না। এদিক টাকা বাচ্চা তো এখন, তাহলে আপনারা চুপ করেন। এই হেলান দেও না, সোজা। এই জন্য তো বন্ধ হয়। এদিকে বসো, ওই দিক বক্তা, আমার দিক বসা, তাও বুঝে নেই, বুঝছে। সবাই মিলে তার আলহামদুলিল্লাহ। আর এই বাড়িটার নাম কি? যারা কবরে যাবেন তারা কই, আমি তো কয়ে দিয়েছি। বাড়িটার নাম কি? কবরস্থান। ওই কবর মনে খুব লম্বা ঘর, খুব প্রশস্ত ঘর না, এটা হলো ভুয়া। আমার বাড়ি ঘরে হলো ভুয়া। মৃত্যুবরণ করার সাথে সাথেই ওই দামি খাটে আর রাখে না, রাখে দামি ঘরে রাখে না, এগুলো ভুয়া। তার কারণ হলো মানুষ সকল সৃষ্টির শ্রেষ্ঠ। এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরেও আমার আপনার জীবনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কি করেন আপনারা? বাস্তবতা। এই চেয়ার যে বানাইছে তার নাম কি? মিস্ত্রি, কাঠ মিস্ত্রি। এই কাঠ মিস্ত্রি সোফা সেট বানানোর পরে জিজ্ঞাসা করা হতো, ভাই চেয়ার বানিয়ে দিলে কতদিন যাবে? ও একটা গ্যারান্টি দেয়, না গেলেও 10 বছর। কয় বছর? এই টি টেবিল বানিয়ে দিচ্ছেন, কতদিন যাবো? না গেলেও 5 বছর। এই জামাটা বানিয়ে দিচ্ছেন খলিফা, কতদিন যাবো? না গেলেও 3 মাস। টুপিটা যে বানাইছে একজনের জিজ্ঞাসা, টুপি বানিয়ে দিলে কতদিন? বলে গেলেও 1 মাস। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, কোটি টাকা ব্যয় করে মানুষ ঘর বানায়, অট্টালিকা তৈরি করে, কত রকমের ডিজাইন, কত সুন্দর টাইলস, কত রকমের সাজসজ্জা করে রাজমিস্ত্রি দিয়া, বিভিন্ন মিস্ত্রি দিয়া ডেকোরেশন করে ঘর বানায়। ও মিস্ত্রি ভাই, এত টাকা দিয়ে যে বিল্ডিং বানাইলাম কতদিন যাবে? মিস্ত্রি যোগ বিয়োগ করে একটা হিসাব দেয়া কয়, না গেল 50 বছর। কয় বছর? এখন এই মিস্ত্রি জিজ্ঞাসা করে, ভাই তোমার হাত দেয়া ঘর বানিয়ে দিলে, গ্যারান্টি দিলে 50 বছর, এই ঘরের চাইতে তো তুমি দামি, এখন কও তোমার জীবনের গ্যারান্টি আছে কতটুকু? বলবে গার এই দিক না নাড়াইয়া এই দিক নাড়াইবে, দুই দিকে মাথা নাড়াইয়া দিয়া মুখ খুলে বলবে প্রশ্ন ঠিক আছে, উত্তর ঠিক নাই। বলে কতদিন জীবিত থাকবো তার কোনো গ্যারান্টি নাই। কথা কন না কেন? মিস্ত্রি একই জবাব দিল, এই কাঠ মিস্ত্রি জিজ্ঞাসা করলে একই জবাব, দর্জিওয়ালাকে জিজ্ঞাসা করলে একই জবাব, ন্যূনতম টুপি তৈরি করনেওয়ালা মিস্ত্রি এই ব্যক্তি যদি জিজ্ঞাসা করা হয় কতদিন তুমি বাঁচবা, তাও একই জবাব, জানি না, জানি না, জানি না। অতএব এই দুনিয়াতে থাকার গ্যারান্টি নেই, দুনিয়াতে থাকার গ্যারান্টি নেই। এটাই হলো বাস্তবতা, এটাই হলো নিশ্চয়তা। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা রে, কত বক্তা বয়ান করতে করতে মঞ্চের উপরে চলে গেল। ওই তো কিছুদিন আগের কথা, আপনার মুরব্বী বাবারা তেমন বলতে পারবে না, যুবক বন্ধুরা দেখেছে যাদের হাতে অ্যান্ড্রয়েড সেট ছিল, ওই যে গাইবান্ধার এক বক্তা বয়ান করতে করতে মঞ্চের উপর স্ট্রোক করেছে। বন্ধুরে, হসপিটাল পর্যন্ত নেওয়া লাগে নাই, তারপরেও নিয়ে গিয়েছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল আর দুনিয়াতে নাই।
এটাই প্রমাণ করলো কত মানুষ বয়ান করতে করতে মারা গেল, কৃষি কাজ করতে গিয়েছে, মাঠের ভিতরে আজরাইল চলে আসছে, চাকরির জন্য অফিসে গিয়েছে, চেয়ারে বসে আছে, ওই জায়গায় তার ডেড বডি পড়ে রইল। বাইরে কত মানুষ সুস্থ অবস্থায় বাড়ির থেকে বের হয়ে যায়, রাস্তাঘাটে চলে, মৃত্যুবরণ করে, অ্যাক্সিডেন্ট করে, যার মরণ যেখানে। আমি জানি প্রবাদী কইবে, যার মরণ যেখানে, নৌকা ভাড়া দিয়ে যায় সেখানে, না খালি নৌকা না, যার মরণ যেখানে, রিক্সা যোগে সেখানে, যার আমি আগেও 144 দিছি, 144 দ্বারা জারি রাগ করলেন নাকি? একটু ছিল সবগুলা সাবধান, 144 দ্বারা জারি, 144 কোনো মোটামুটি নাই, আসার সময় আছে, যাওয়ার টাইম নাই। আপনি মনে করছেন যে আমি তো অনেক বক্তার সামনে উঠি, কিছু তো হয় না, যাও একটু মার খাবা কন, আর একবার কন আল্লাহু আকবার। পরের জায়গা পরের জমি, যা কইতেছি তাই, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাস্তব না অবাস্তব? পরের জায়গা, পর কেডা? আল্লাহ কি পর না পর? হ্যাঁ, ও শিল্পীর একটা কথা ঠিক আছে, আর ব্যাট কথা ব্যাট ব্যাঠি, পরের জায়গা